একবার একজনে বলছিল অনেক আগে যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা, আমি না, আরে বেউকুফ, আমার অসুবিধা কি বেটা? অসুবিধা তোর বেটা, সমস্যা বেটা। তোরে ফিরাইতে চাই বলে বলছি বেটা, তোর পরিবর্তন চাই বেটা, এই আশায় বলি বেটা। তোর ভাত আমি খাই না, আমার ভাত তুই খাস না বেটা। তোর মতো ফালতু বেটা জাহান্নামে গেলে, তুই বরবাদ হয়ে গেলে আমার সমস্যা কি বেটা? এজন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাখো, তোমার মতো অপদার্থ যদি জাহান্নামী হয় তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই। দেখো নারী, দেখো ছবি, দেখো বেটা উলঙ্গ দৃশ্য, তোর মতো ফালতুরে গণার ধরবার টাইমও তো নাই বেটা। অসুবিধা কি? কত নাফরমান আইলো গেল এই পৃথিবীতে, ইসলাম তো কিচ্ছু হয় না। ইসলামের উপরে পালনকারী, ইসলাম মান্যওয়ালা, আল্লাহর কসম, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজদা দেওয়ালা, তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া, আল্লাহর কোরআন হিফজ করা, আল্লাহর দ্বীন মানার লোকের কোনো যুগেই ঘাটতি হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। তো তোমার মতো ফালতু বেটা কামে লাগলে তোমার লাভ, তুমি বরবাদ হইলে কার কি সমস্যা? আমনের কি সমস্যা? আমার কি সমস্যা বেটা? বেউকুফ, তোর সমস্যা বেটা, তোর সমস্যা। জাহান্নামের আগুনে কষ্ট পাইবি বাপ, এই জন্য তোরে ফিরাইতে চাইছিলাম। খবরের আযাবে কষ্ট পাইবি বেটা, এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে, রঙিন ঘুড়ি কাইটা পড়বে একদিন। রঙিন ঘুড়ি একদিন কাইটা পড়বে, এই চুলের পেখম একদিন কেউ দেখবে না, এই যৌবনের অহংকার দোস্ত কেউ দেখে না। এই দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে দেখতে হারায় যায়, দেখতে দেখতে হারায় যায়। এই জন্য দোস্ত এটা ফিকির করা উচিত। আল্লাহ তাআলা বলছে, বান্দা ওয়ালি তুকমিলুল ইদ্দা, আমি চেয়েছিলাম তুমি আমার পুরোটা মাস পুরা করবা, সবগুলো বন্দিগি পুরা করবা, পুরা করো, পুরা করো। আল্লাহ বলছে পুরা করো, কঠিন হবে না বান্দা, আমি পারবো না। পারবা বান্দা, আল্লাহ বলতেছে পারবা, আমি জানি তুমি পারবা, তুমি না পারলে আমি তোমারে দিতাম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাই না, কিচ্ছু চাপাই, কিচ্ছু চাপাই না। আল্লাহ তাআলা কোনো বিষয় কঠিন, কি পরিমাণ ইহসান কারম করছেন। আমরা কিতাবে পড়ছি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে? একটি ইবাদত কেবল, আনলিমিটেড, সেটা হলো জিকির। জিকিরের কোনো কি নাই, পরিমাণ নাই। প্রতিদিন 10,000 বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই, আবার 1000 বার করলে হইছে না এমনও নাই। এই জিকির একমাত্র আনলিমিটেড, মানে হিসাব ছাড়া করতে থাকো। কাসীরা উযকুরুল্লাহ যিকরান কাসীরা। কিন্তু নামাজ এটার হিসাব আছে, রোজা এটার হিসাব আছে, যাকাত এটার হিসাব আছে, হজ এটার হিসাব আছে, ঠিক না? মানে শুরু আছে, শেষ আছে, নির্ধারিত সময়সীমা আছে, নির্ধারিত পরিমাণ আছে, নির্ধারিত পরিমাণ। ফরজ 4 রাকাত, আপনি 4.5 রাকাত হলো বলুন, কথা বুঝছেন? কিন্তু জিকির একটি ইবাদত যেটা জবান দিয়া বান্দা করে, এটা পরিমাণ নির্ধারণ না। তো আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহ তাআলা জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন, করতে থাকো, করতে থাকো, বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো, কাসীরা কাসীরা, বাড়াও বাড়াও বাড়াও, আরো আরো আরো। তো আল্লাহ তাআলা এই জিকির করার জন্য যেই জিহ্বাটা দিয়েছেন, যেই অঙ্গটা, এটার নাম জিহ্বা, তো এটা বানাইছেনও আল্লাহ তাআলা এমন, যেটা করতে বলছেন আনলিমিটেড, এটা করার জন্য এমন একটি অঙ্গ দিছেন, এটাই একমাত্র মানব দেহের অঙ্গ, যেটা একই সাথে লক্ষবার কোটিবারও ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা হয় না। কিন্তু সমপরিমাণ না, তার কাছাকাছি যদি অন্য কোনো অঙ্গ দিয়া কোনো ইবাদত বান্দা করত, সে পারত না। যেটা আল্লাহ যেমন দিছেন ওইটার জন্য অঙ্গটাও দিছেন কি ওই রকম। এখন মনে করেন 1000 বার আমি বললাম আপনা করে সুবহানাল্লাহ পড়েন, তবে শর্ত হইল আপনারা প্রত্যেকেই এই প্রত্যেকবারে একবার হাত উঠাইবেন, একবার হাত নামাইবেন, এটা হইল আইন।
জিকির করবেন কয়বার? 1000 বার। তবে প্রত্যেকবারই কি সুবহানাল্লাহ 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 এমনি আমনি উড়াইয়াছেন নামাই আছে। বুঝেন নাই কথাটা? 100 বারের পরে 50 বারের 60 বারের পরে আপনি বলেন হুজুর পিছা দিয়ে ফেটেন আমাদের খবর, আপনি জিকির আপনি করেন, আপনি আমার একটা আকাম ধরাই দিচ্ছেন, আমি জিকির করবো জিব্বা দিয়ে, আপনি আমার হাতিটারে কীর্তন লাগতাম, আমি আমার দ্বারা হাত চলে না। ঠিক কি না বলেন? এই হাত কি হয়ে যাবে? অবশ্যই, মানে এটার পারতেন না, আপনি এতক্ষণ পারতেন না। অথচ বুজুর্গানে দিন 24,000 বার জিকির করতো, 12,000 জিকির করতো। ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ শেষ বয়স, যখন চোখ দিয়া পানি পড়ে, যখন বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আল্লাহর কসম কিতাবে আছে, উনি শেষ বয়সে বলছে উনার ভক্তদেরকে যে বাবারা আমি তো আর আগের মতো জিকির করতে পারি না, আমার শরীর একদম দুর্বল, আমি একেবারেই দুর্বল হয়ে গেছি। তখন কোনো মুরিদ জিজ্ঞাসা করছে হযরত এই শেষ বয়সে আপনি আল্লাহ পাকের কি পরিমাণ জিকির করেন? তো উনি বলছেন বাবা আমি তো এখন দিন রাত মিলে সর্বোচ্চ প্রতিদিন 1 লক্ষ বারের বেশি তাসবিহ পড়তে পারি। আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি, যে সময় তার বয়স 70-এর ঊর্ধ্বে, সেই সময়ে মানুষটা বলতেছে 1 লক্ষ বার, এখন দুর্বলতার কারণে এর বেশি করতে পারে না। এই মানুষটা 40 বছর বয়সে কি পরিমাণ জিকির করছে। হ্যাঁ, উজানিওয়ালা এত জিকির করে কেন? চরমনাইওয়ালা এত জিকির করে কেন? বুঝেন নাই কথাটা? এর পিছনে কাহিনী আছে। হ্যাঁ, গাঙ্গুহি রহমতুল্লাহর সিলসিলার যারা, তারা খুব বেশি পরিমাণ জিকির করে। জিকির তাদের কলজার সাথে, শরীরের সাথে মিশে যায়, জবান চলতেই থাকে আল্লাহ পাকের জিকির। তাইলে 1 লক্ষ বার বাদ দেন মিয়া, 1000 বারই যদি সাথে হাত নাড়াইতে হইতো পারতেন? অথচ 1 লক্ষ বার যদি 1 কোটি বারও আপনি এই জিব্বা দিয়ে আল্লাহকে ডাকেন, খোদার কসম জিব্বার কোনো অসুবিধা হবে না।